হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার মাথায় যুক্ত হলো এক নতুন পালক। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাগৃহে বঙ্গের বিভিন্ন পৌরসভার পৌরপ্রধানদের নিয়ে এক মিটিংয়ের আয়োজন করেছিলেন। সেখানে এলাকা ভিত্তিক পৌরসভাগুলির দোষ গুণ নিয়ে তুল্যমূল্য বিচার করেন। এরই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের 4টে পৌরসভার মধ্যে প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে পেরেছে বৈদ্যবাটি পৌরসভার জলকল বিভাগ। বৈদ্যবাটি পৌরসভার এই জল বিভাগের প্রধান সমর বাগচি বলেন, আমরা সারা বছরই মানুষের সমস্যা হলেই তার সঙ্গে সঙ্গেই কিভাবে নিরাময় করা যায় তার ব্যবস্থা করে থাকি। তিনি বলেন, এই পৌর এলাকায় কেএমডিএ এবং পৌরসভা চালিত পরিশ্রুত পানীয় জল এলাকাবাসীর কাছে পৌঁছে দেওয়া হয়। এলাকায় 70টিরও বেশি পাম্পের মাধ্যমে এই জল সরবরাহ করা হয়। এছাড়াও কেএমডিএ এর 3টি রিজার্ভারের মধ্য দিয়ে পরিশ্রুত পানীয় জল পাইপলাইনের মধ্য দিয়ে সরবরাহ করা হয়। ভোর 5:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রতিদিন দিনে 3 বার জল দেওয়া হয়। এছাড়াও তিনি বলেন, বৈদ্যবাটি পৌর এলাকায় 90% মানুষের কাছে পাইপলাইনের মধ্যে দিয়ে পরিশ্রুত পানীয় জল তারা পৌঁছে দিতে পেরেছেন। বাকি 10% কিভাবে পরিষেবা দেওয়া যায় সেই দিকেও নজর রাখছেন। বর্তমানে এই পৌর এলাকায় জলের স্তর কম থাকার জন্য দ্রুত গতিতে জল সরবরাহ হচ্ছে না, কিন্তু রাজ্য ও কেন্দ্র সরকারের অমৃত প্রকল্প কাজ সম্পূর্ণ হলে এই সমস্যা দূর করা যাবে। তিনি আরও জানান, এখন বৈদ্যবাটি পৌরসভায় শ্রীরামপুর থেকে কেএমডি এর জল আসে, যা 3টি রিজার্ভারে জমা হয়ে সাধারণ মানুষের বাড়িতে পৌঁছায়। কিন্তু অমৃত প্রকল্পের কাজ সম্পন্ন হয়ে গেলে এই জল সরাসরি উত্তরপাড়া এলাকা থেকে বাঁশবেড়িয়া এলাকা পর্যন্ত পৌঁছে যাবে। বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো বলেন, গতকাল নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পৌরপ্রধানদের যে আদেশ ও উপদেশ দিয়েছেন তা তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। বিশেষত তিনি পৌর এলাকার 3টি সমস্যার কথায় বিশেষভাবে উল্লেখ করেছেন। এছাড়াও এই পৌর এলাকায় বিরোধী কাউন্সিলর থেকে সবাই তারা একজোট হয়ে পৌর এলাকার কাজ করেন বলে নবান্ন শহরে একটা 122টা পৌরসভা 120টা পৌরসভার চেয়ারম্যান এক্সিকিউটিভ অফিসারদের নিয়ে ডেকে একটা কাজের মূল্যায়নের একটা মিটিং উনি করেছেন। এইটা 2011-র পর প্রথম একটা কাজের মূল্যায়নের একটা মিটিং উনি ডেকেছিলেন। সেইখানে যেমন উনি আমাদের বকাবকিও করেছেন, তার সাথে সাথে উনি ভালো কাজের জন্য অভিনন্দিত করেছেন। উনি যে 3টে কাজের ওপর আবাস যোজনা, জল আর পরিশ্রুত জল, তার সাথে ক্লিন সিটি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর, এই 3টে বিষয়ের উপর উনি চর্চা করেছিলেন। যেখানে দেখা গেছে 3টের মধ্যে 2টো জায়গায় আমরা পরিশ্রুত পানীয় জল এবং ক্লিন সিটি আর কম্পোস্ট যে প্রজেক্ট আছে তার উপর, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর আমাদের পৌরসভা নাম উনি বলেছেন। এতে আমরা আপ্লুত এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এইটা আমাদের, যেমন আমাদের দলের কাউন্সিলর, যতজন কাউন্সিলর আছেন তাদের যৌথ প্রয়াস, তার সাথে সাথে বিরোধী কাউন্সিলররাও ভালো কাজ করছেন। এইখানে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করছি এবং তার সাথে সাথে আমার পৌরসভার কর্মচারীরা খুব এফিসিয়েন্ট। বিশেষ করে এই দুটো দপ্তরের কর্মচারীরা প্রচন্ড এফিসিয়েন্ট। তাদেরকে আমরা ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছি যখন যেটা দরকার সেই কাজটা করার জন্য, এবং রাজ্য সরকারের সমস্ত নির্দেশ মেনে কাজ করতে বলেছি। এবং প্রতিটা এখন যে কোনো কাজ করতে গেলে কাজের সাথে সাথে জিও ট্যাগিং এবং পোর্টালে এন্ট্রি করতে হয়, সেইগুলো আমাদের কর্মচারীরা খুব দক্ষতার সাথে করছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন, কিছুদিন আগে অল ইন্ডিয়া যে ক্লিন সিটির যে একটা সার্ভে হয়েছিল তাতেও আমাদের বৈদ্যবাটি পৌরসভার নাম ছিল। যাই হোক, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী দেখে যেমন বিভিন্ন কাজের ওপর পর্যালোচনা করেছেন, আমাদের যে কাজ করতে গিয়ে যে ভুলগুলো আছে বিভিন্ন পৌরসভার, সেই ভুলগুলো উনি তুলে ধরেছেন। সেইগুলোকে সঠিকভাবে কাজ করতে বলেছেন, সেই ভুলগুলো যাতে না আর হয়। উনি যেমন বলেছেন, আমি পুরস্কৃতও করতে পারি, আমি তিরস্কৃতও করতে পারি, দুটোই করতে পারি। এতে উনি আমাদের গার্জেন, আমাদের অভিভাবক এবং উনি আমাদের পথপ্রদর্শক। উনি যেভাবে কাজ করেন তার কাজের অনুপ্রেরণায় আমরা কিছুটা হলেও করার চেষ্টা করি। কারণ আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী, শুধু মুখ্যমন্ত্রী না, উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখনও দেখেছি, আমরা নিজেরা সামনে থেকে দেখেছি। কারণ আমাদের সাংসদ সেই সময় আকবালি খন্দকার ছিলেন, আমরা সামনে থেকে দেখেছি। চিফ ইঞ্জিনিয়ার এসে তখন
কাজের টেন্ডার হলে পরে সেই কাজে বারচার্ট দিয়ে দিত, কতদিনের মধ্যে কাজ শেষ করে দিত, ব্ল্যাক লিস্টেড করে দিত। দিদিমণির কাজের পদ্ধতিটাই আলাদা। সেই সেই ধারা উনি বজায় রেখেছেন বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যেমন পঞ্চায়েত লেভেলে তিনি চেষ্টা করছেন, তার সাথে আরবান এলাকায় পৌরসভাগুলোকেও আরো সচেষ্ট হতে বলছে। নাগরিক পরিষেবা কোনো মতেই ব্যাঘাত যাতে না ঘটে সেইটার উপর উনি জোর দিতে বলেছেন। উনি কিছু কিছু ক্ষেত্রে বলে দিয়েছেন যে বার্থ সার্টিফিকেট কদিনে পাবে, ডেথ সার্টিফিকেট কদিনে পাবে, ট্রেড লাইসেন্স কদিনে পাবে। উনি একদম বেঁধে দিয়েছেন যে মানুষকে ওই পরিষেবা দিতে হবে, নাহলে পরে ফাইন হবে। যে কর্মচারী করবে না তার উপর ফাইন হবে। এরকম ভাবে বিভিন্ন ভাবে উনি বলেছেন। ওনার এই পুরস্কৃতর জন্য আমরা আরো আপ্লুত হয়েছি, আমরা উদ্ভূত হয়েছি যে আরো ভালো কাজ করব। আরো আরবান এলাকার আরো অনেকগুলো দিক আছে, সেই দিকগুলো আরো আমরা তিনটের মধ্যে দুটোতে রয়েছি। আমরা চাইবো সব কটাতেই যেন বদ্দিবাটি পৌরসভা থাকে। বদ্দিবাটি পৌরসভা এগিয়ে যাচ্ছে। আমার তার সাথে সাথে আমি আমার পৌর এলাকার সমস্ত নাগরিককে আমি ধন্যবাদ জানাবো এই কারণে, ওনারা প্রচন্ড আমাদের সহযোগিতা করেন। এই সহযোগিতা, এই ভরসা আমাদের উপর রাখলে পরে অন্যান্য পরিষেবাগুলো আমরা আরো ভালো দলমত নির্বিশেষে আমরা বললাম তো, বিরোধী দলের কাউন্সিলররাও ভালো কাজ করছে আমাদের। আমরা যে কাজগুলো বলি তারা করে। তারা চায় না যে না চেয়ারম্যান বলছে কি অন্য চেয়ারম্যান কাউন্সিলররা বলছে শুনবো না। তারাও জানে যে আমরা মানুষের পরিষেবা না দিলে পরে পরবর্তী নির্বাচনে আমরা থাকতে পারবো না। ওই জন্য ওনারাও দেখছেন যে এইভাবে আমরা কাজ করছে, তৃণমূলের পৌর সদস্যরা কাজ করছে, তাহলে আমরাও করি। এবং ওর মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন যে দলমত নির্বিশেষে কাজ করার জন্য, সেরকম আমরাও যে কোনো ডেভেলপমেন্ট ফান্ড সমানভাবে বন্টন করি। বিরোধী কাউন্সিলর, আমার দলীয় কাউন্সিলররা যে ফান্ড পায় সেই ফান্ড বিরোধী কাউন্সিলররাও পায় সেইভাবে। কারণ 23টা ওয়ার্ড যদি না ডেভেলপমেন্ট হয় তাহলে তো আমার পৌরসভার প্যারামিটারটা বাড়বে না। আমার 23টা ওয়ার্ডকেই ডেভেলপমেন্ট করতে হবে। তার জন্যই আমরা দলমত নির্বিশেষে একসাথে কাজ করি। সে তো বেড়ে গেলই, কারণ যে যে কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেইগুলো আমাদের তো দৃষ্টি রাখতেই হবে। এবং আমি এর মধ্যে আমাদের পৌরসভার যে বোর্ড মিটিং আছে, সামনের সভা আছে, বোর্ড মিটিং 28 তারিখ আমাদের সভা আছে। সেইখানে 23 জন কাউন্সিলর মধ্যে আলোচনা করব, করে তাদের বলবো যে এই দিকগুলো আপনাদের নাগরিক পরিষেবার জন্য এই দিকগুলো আপনাদের দেখতে হবে। 23 জন কি না, সেইটাই তো আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেগুলো কাউন্সিলরদেরও বলবো, এবং ডিপার্টমেন্টাল হেড যারা কর্মচারীদের যারা বিভিন্ন ডিপার্টমেন্টের যারা হেড আছে তাদেরকে ডেকেও বলবো, একটা কর্মশালা করবো, করে তাদের বুঝিয়ে দেবো যে মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেছেন। এবং শুধু কথা বলেছেন না, তিনি অর্ডার আকারে আগামী দিনে আমাদের কাছে আসবে। আমরা কিন্তু সেই পদক্ষেপগুলো নেবো নাগরিক পরিষেবাতে। ঠিক আছে, আপনার 9টা অবধি। আর ওই 11টা থেকে ওই বিকেল 11টা থেকে আপনার প্রায় 1:30। তারপরে 4টে থেকে মানে জলের অভাব নেই, না এখানে তো নেই, আমি তো সেইভাবে খাওয়ার উপযোগী জল। আর মানে আমার জলটা খুব একটা মানে স্যুট হয় না, আমি খাই না। এই জিওলিন ফেলে খেতে হয়। যদি জল অনেক জায়গায় যে বলা হয় যে জল পাওয়া যায় না, সেটা না, এখানে কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম না না, সেরকম কিছু নেই। এবার যদি খারাপ হয়ে হয় সেটা হবে, এমনি যেটুকু জল দেয় মিটে যায়, কাজ মিটে যায়। কি নাম দিদি ভাই আপনার? আমার সাথে আপনাকে আপনার ঘোষ। জল পরিষেবা কেমন পান আপনি? হ্যাঁ ভালো পাই, জলের কোনো অসুবিধা নেই, টাইমে জলও আসে, জলও পাই। আপনার যতক্ষণ জল আছে আপনার নিত্য প্রয়োজনীয় কাজকর্ম সমস্ত হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, সব হয়ে যায়। আপনার জল পরিষেবা নিয়ে আপনার বাজারে করেছে, জল পরিষেবা নিয়ে খুশি আছে? হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা? আমার নাম অর্পিতা পান্ডে। আসলে কেউ বাড়িতে নেই তো। এই বৈদ্যবাটি পৌরসভার জলের পরিষেবা কেমন পান? পরিষেবা খুবই ভালো পরিষেবা, মানে 24 ঘন্টাই মোটামুটি জল থাকে, যেমন টাইমে জল আসে সেইভাবেই আসে, কোনো অসুবিধা নেই, পরিষেবার দিক থেকে খুবই ভালো। যা জল দিচ্ছে তা আপনাদের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম হ্যাঁ 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 হ্যাঁ, ওইটি সাফিসিয়েন্ট হয়ে যায়, কোনো পরিষেবার দিক থেকে কোনো অসুবিধা নেই। মানে কখন কখন জল আসে?
কখন জল আসে বলতে আমাদের সকাল 6টায় জল আসে, আর এদিকে সকাল 9টায় জল যায়, আবার এদিকে বেলা 11টাতে জল আসে, দুপুর 1টায় জল যায়, আর এদিকে আপনার বিকাল 4টায় জল আসে, আর সন্ধ্যে 6টায় জল যায়। যেটুকুন জল দেয় তার এর মধ্যে আমাদের সব ফুলিয়ে যায়, সেদিক থেকে কোনো অসুবিধা বজরি পৌরসভায় জল পরিষেবা নিয়ে আপনারা না। হ্যাঁ, অবশ্যই খুশি, অবশ্যই খুশি। আপনার নাম? সুব্রত পারমান। মূলত আমরা ট্যাক্সের বিলের মাধ্যমেই আমরা ডোর টু ডোর জলের কানেকশনটা দিতে পারি, ঠিক আছে। আর এমনি সাধারণত ভাবে জল আমরা এমনি দিই, আমাদের কাউন্সিলরদের অনুরোধে আমরা দিই, যাদের ধরুন ট্যাক্সের বিল নেই, অনেক বহুদিন ধরে বসবাস করছে কিন্তু তাদের কোনো কাগজপত্র নেই, সেই ক্ষেত্রে আমরা কাউন্সিলরদের মাধ্যমে আমরা দিতে পারি। সমস্ত প্রকল্পের মাধ্যমে মানে পৌরসভা কিভাবে দেওয়া হচ্ছে, কিভাবে দিচ্ছেন, কখন কখন দিচ্ছি বলতে আমরা সকাল 5:30 থেকে, ফার্স্ট 5:30 থেকে 9টা, সেকেন্ড হচ্ছে 11টা থেকে 1:30, থার্ড হচ্ছে 4টে থেকে 6টা। কেএমডি এবং পদ্মবাড়ি পৌরসভা একই সঙ্গে রেট হয়, ওরা 6টায় দেয়, আমরা 5:30টায়। ঠিক আছে। এখানে স্টোর আছে, জলের রিজার্ভার আছে 3টে পদ্মবাড়ি পৌরসভার মধ্যে, একটা আমাদের চৌমাথা জল করে, একটা দারিক জঙ্গল রোড 18 নম্বর ওয়ার্ড, আর একটা আছে শেতলাতলা 4 নম্বর ওয়ার্ড। এই 3টে আমাদের রিজার্ভার আছে, এর মাধ্যমে আমরা জলটা সাপ্লাই করি। এর ক্ষমতা কত? এর ক্ষমতা 1.5, ঠিক আছে, মিলিয়ন, 3টেতেই সমান, ঠিক আছে। এটা কি কেএমডিএ? এটা কেএমডিএ। পৌরসভার তো পাম্পের মাধ্যমে ডাইরেক্টলি আমাদের পৌরসভায় প্রায় 70টা পাম্প রয়েছে, ঠিক আছে, তার মাধ্যমে আমরা জলটা সাপ্লাই দিই। জলের স্পিড বাড়ানোর ক্ষেত্রে আপনারা কি করবেন? জলের স্পিড বাড়ানোর ক্ষেত্রে আমাদের পরিকল্পনা বলতে দেখুন, বর্তমানে যা অবস্থা, যা দাবাদাহ চলছে, এই করে আমরা জলটা ঠিকভাবে দিতে পারছি না, ঠিক আছে। আবার বৃষ্টি হলে জলের ফোর্সটা আমাদের বেড়ে যাবে, ঠিক আছে। আমরা চাইছি যে জলের ফোর্সটাও বাড়ুক এবং প্রত্যেকের বাড়িতে আমরা জলটা যাতে পৌঁছে দিতে পারি। জল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সারা বাংলার মধ্যে যেভাবে এগোচ্ছি আমাদের মাননীয় পৌরপ্রধান পিন্টু মাহাতো তার নির্দেশে, এবং আমাদের পৌরসভায় যেসব কর্মচারী গুলো রয়েছে জলকল ডিপার্টমেন্টে, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই সুফলটা পেয়েছি আমরা। তাই আমি প্রত্যেকটা পৌরসভার কাছেই আমার বিনীত আবেদন যে সময় দিতে হবে, ডিপার্টমেন্ট চালাতে গেলে ডিপার্টমেন্টে সময় দিতে হবে। আমরা কিন্তু 365 দিন আমি পৌরসভা এই ডিপার্টমেন্টে আসি, আমাদের কিন্তু এমার্জেন্সি ডিপার্টমেন্ট, আমাদের কোনো ছুটি নেই। আমাদের ডিপার্টমেন্টে পুজো আচরা যা হোক, রবিবার শনিবার কোনো ছুটি নেই, আমাদের কিন্তু এভরিডে কাজ, ঠিক আছে। এইভাবে আমরা মানুষের কাছে আমাদের পরিষেবা পৌঁছে দিচ্ছি। এখন পর্যন্ত প্রায় আমাদের ধারণা মোটামুটি 90% মানুষের ঘরে আমরা জল পৌঁছে দিতে পেরেছি। কিছু সমস্যা আছে, পারিবারিক সমস্যা থাকে, ধরুন একটা ফ্যামিলিতে 3টে ভাই, এখন সম্ভব তো নয় 3টে বাড়িতে 3টে ভাইকে জল দেওয়া, একটাই পাবে। যেমন আমাদের সিস্টেম আছে, ট্যাক্সের বিলের মাধ্যমে আমরা জল দিই, ঠিক আছে। সেখানে দেখা গেল 3টে ভাই মিলে অশান্তি করলো, জলই দেওয়া গেল না। জল দিতে গেলে আমাদের এমনি সাধারণ বাড়িতে 2000 টাকা করে ডিপোজিট দিতে হচ্ছে, আর ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রে প্রায় 15,000 টাকা ডিপোজিট নিতে হচ্ছে, না কোনো চার্জ নেই, ওই এককালীন। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।